হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলরে জানাইলাম নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমি আপনারা দেখাইমু যে আজ আমি সারাদিন কিতা কিতা কাম করলাম। তো আপনারা অলরেডি জানেন যে আজকে আমার আম্মাজানোর প্রথম মৃত্যুবার্ষিকী, ইসালে সব। তো এই উপলক্ষে আজকে মিলাদ মাহফিল করা হইব, কিছু সিন্নি করা হইব। তো সিন্নির লাগে প্রথমে আনা হয়েছে মুরগ দিয়ে ফাটাইছেন 2টা। তো মুরগটা আমি ভালো করে পরিষ্কার করিয়া ছোটো ছোটো করে কাটিয়া নিলাম কি। তো গত বছর সাবানোর 1 তারিখ আমার আম্মাজান মারা গেছেন। তাই উমরা হজও গেছিলাম। উমরা হজও গিয়ে ওখানেও স্ট্রোক করিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। হজ করার পরে দেশে আইবার আটকানো, দেশে আইবার 2 থেকে 3 দিন আগে অসুস্থ হয়ে গেছেন, স্ট্রোক করে লিছিলাম। তারপরে স্ট্রোক করার পরে ওখানে ভর্তি হয়েছেন। তারপরে 12-13 দিন থাকার পরে 12-13 দিন থাকছেন হসপিটাল। তারপরে ইন্তেকাল করছেন সাবানোর 1 তারিখ। তো এই উপলক্ষে একটা সিন্নির আয়োজন করা হয়েছে। তো বাসাত কেউ নাই, আমি একলা আসেন। আমার ছোট জাল তাই অসুস্থ, আর বড়জন গেছেন তান বাপুর বাড়ি। তো যতটুকু সামর্থ্য আছে যতটুকু চেষ্টা করুন ভালো হওয়ার। তো বাকি গেল আল্লাহর হাওলা। তো দেখতে পারা এখানে সিন্নি লাগে। প্রথমে মুরগটারে বালা করে গরম পানি দিয়ে পরিষ্কার করছি, করিয়া ছোটো ছোটো করিয়া কাটিয়া পালা করে গরম পানি দিয়া ধুইছি। আমি সব মুরগও ফার্মর মুরগ যেটা ব্রয়লারর ওটা সবসময় গরম পানি দিয়ে ধুইয়া রান্ধি। কারণ একটা ইঞ্জেকশন মারা হয় মুরগিটার মাঝে, ওই জীবাণুটা আর থাকে না ইঞ্জেকশনের, ভালো লাগে। যারা অ্যালার্জিজনিত সমস্যা আছে, এলা অনেকে আছেন যে ব্রয়লারের মুরগি খাই না, তারা গরম পানি দিই, একটু টানাইল গরম পানি দিই ভালো করে ধুইয়া পরিষ্কার করে খাইতে পারবে, অ্যালার্জির কোনো সমস্যা হয় না। তো 3 কেজি চাল দিয়ে শুরু করছি সিন্নি, বেশ বড় নয়। আর যতটুকু আল্লাহ তালা তৌফিক দিয়েছেন ততটুকু করার কথা আছিল না, তারা না করছিল করতা না। তারপরে মনে মানেন না, আর যেহেতু কেউ বাড়িত নাই, একলা কিতা কর্ম কিতা না ফুরতেন তোরে লইয়া ওর লাগে না করছিল। তারপরে কইলাম না, যতটুকু বাড়ি চেষ্টা করবো, যা পারি আল্লাহ সাহায্য করবা বাদ বাকি। তো দেখতে পারা সিন্নিটা বয়ে দিছি সকালে উঠিও। রাত্রে আমি মাংস কাটাকুটি করিয়া রাখি দিছি, সকালে উঠে পরিষ্কার করিয়া সকালে বয়ে দিছি। 8টার দিকে উঠছি, উঠিয়া অনেকটাও রেডি করে রাতকে রাখিছিলাম। সিন্নি করিয়া শেষ নাই, সিন্নিটা করিয়া দেওয়া হইব সকালে বাটিয়া। আর রাত্রে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অলরেডি আপনারা দেখতে পারছেন যে আমি লাইভও আসলাম। আমার ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়, কারণ ভিডিও একটা আপলোড দিতে অনেক প্রসেসিংয়ের কাম লাগে, যেগুলো আমি করতাম পারছি না। তো লাগে ভিডিওটা আপলোড দিতাম পারছি না। তো লাইভও যারা আসলে আর দেখতে পারছেন যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তারপরে হুজুর হলে আইসন ও কি যতটুকু আল্লাহ তৌফিক দিছেন সাধ্যর ভিতরে যতটুকু আছে চেষ্টা করছি ভালো করে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয়েছে না। তো দহকা সিন্নিটা খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব একটা স্মেল, আর খুব ভালো একটা স্মেল। আর আসলে সিন্নি বইছি তো ঠিক আছে, সাহস করে বই দিছি, কিন্তু তারপরে চিন্তা করা মেলা ফুটেনি মানে গরুর চুলাত বইছি, ফুটেনি বড় দেখতো চিন্তা করলাম যে ফুটেনি। খুব বেশি চিন্তাত আসলাম যে ফুটেনি। আল্লাহ সাহায্য করছেন, ফুটিছে সই সালামতে, সুন্দর মতেও ফুটিছে, বালা হইছে। সবাই কইছেন যে না বালা হইছে। আসলে আম্মার কিসমতও বালা সব। তারপরে আম্মাজানের কিসমত বালা। আম্মাজান কইলে কি যে আপনারা হয়তো আম্মাজান
মানে আগর ডাক ডাকে, আগর ডাক না, তাই না আমার হরি শাশুড়ি আর কি, তাই না আমার শাশুড়ি। তো আমরা তাহলে আম্মাজান ডাকি। আমরা 3জন বউ আছি বর্তমানে, আর একজন রয়েছে না, আবার বাকি 3জন বউ আছি, 3জনেও আমরা হরিরে আমরা আম্মাজানি ডাকি। তো হোক, আমি খালি উদলাইয়া দেখলাম কত সময় বাদে বাদে ফাঁক ফাঁক করি যে আল্লাহ ফুটবনি, খুব বেশি একটা চিন্তা করা আমি আল্লাহ ফুটবনি বড় ডেকে যেন গরু বইছি। সবচেয়ে বড় কথা, গরুর চুলা অত বড় থাকে না, গরু বইছি চিন্তা করা ফুটেনি তার দানে। তো আল্লাহর হুকুম ফুটিছে, আল্লাহ সাহায্য করছেন, সুন্দর মতো সিন্নি ফুটিছে। তো ফুটার পরে যে সিন্নিটা ওখানে আনিয়ে রাখছি, এখন হোক খুব সুন্দর মাশাআল্লাহ ফুটছে। তখন লইয়া দিলেই বা প্রথমে দিবা বাড়িত, আশেপাশে যারা ঘর দর আছে এরা দেওয়া হইব প্রথমে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ করাইছেন সুন্দর মতো। তো এখানে সিন্নি করার পরে শেষ, এখন রাত্রের যে হুজুর হলার খানা পিনা হল আছে, রাত্রে দোয়া মাহফিল হইব, তারপরে হুজুর হলে খানা পিনা করবা। তো তার লাগে রান্নার প্রস্তুতি নিলাম, এদিকে সিন্নি দিলেইছি তার ফুফিয়ে বাটবা, যারা যারা দেওয়া লাগে তাই দিবা, আর আমি এদিকে রাত্রে রান্নার প্রস্তুতি নিলাম। তো ওখানে 3 কেজি মাংস আছে, রাত্রে আলু দিয়ে পাতলা ঝোল করবো। আগে একসময় ইলা বড় ডেগো আমার, মানে বিয়ার আগে ইলা রাঁধছি না, রান্না বাড়া পড়ছে না, রাঁধছি না। এখন ইয়া বড় ফ্যামিলি যেহেতু আইসি, আইয়া একদিন 8 দিন করে করে একটু সাহস আইচ্ছে। এখন আল্লাহ দিলে আর তার ডর লাগে না, যে কোনোটা তো আল্লাহ ভরসা করিয়ে শুরু করে দিতাম পারি। তারপরেও মনে মাঝে আয় যে গাও তো মানুষে খাইবা, আল্লাহ ভালো হইব কি মন্দ হইব, আসলে রান্নাটা নিজের গেছে, নিজের মনটা কি রান্না বাড়া করলে রান্না অবশ্যই ভালো হইব। মন তনে চেষ্টা করি রান্তাম ওখানেও। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খাইয়া সকলেও কইছেন যে ভালো হয়েছে, ভালো লাগছে। তো নিজের প্রশংসাকে নিজে নিজে করে নিলাম। আচ্ছা, তো এই কান্না নিজের প্রশংসা দিন, আপনারা আগেও দেখছেন আমরা রিলা বাড়ির একটার পর একটা প্রোগ্রাম থাকতেও থাকে। আমার আগের চ্যানেলটা আসলে নাই, গেছে কি, থাকলে আপনারা আমার পুরানা চ্যানেল কি যারা আমার ভিউয়ার্স আছেন তারা বুঝতে পারবা, যে আমরা ভিডিও দেখলে বুঝতে পারবা যে আমার বাড়িতে একটার পর একটা ফাংশন থাকে, ও বিয়া শাদি হোক, দাওয়াত, যে কোনো কিছুর একটার পর একটা ফাংশন থাকে ইনশাল্লাহ। আসলে আমরা বাঙালি, আমরা আপ্যায়ন প্রিয় মানুষ, আপ্যায়ন মানুষেরা করাইতে ভালো পাই, মেহমানদারি করতে ভালো পাই, ভালো লাগে। মন তনে যে কিলা করতাম, মতো মানুষ কিলা খাওয়াইতাম, এটা কোনোদিনও নাই মনে মাঝে। আল্লাহ ভরসা করিয়া শুরু করে দিই। তো রাতকের মেহমান হলোর খাওয়া, মানে হুজুর হলোর খাওয়া শুরু, রান্না আমারে কইসন 20-25 জন মানুষের খানে। তো আমি 25 জন, আমারও 15 তনে 20 জন মানুষের খানে, তো আমি 25 জনের তনে বেশিও করছি, গরুর মানুষ বাদে 25 জনের লাগে খানে করছি। গরু আছি ধরুন আমরা আরও 10 জন, প্রায় 10-12 হইব, 10-12 জন আছি আমরা গরু। তো আগে তো হইলো মেহমানদের খানি, তারপরে হইলো অন্য কিছু। তো বেশি কিচ্ছু করছি না, একলা মানুষ যতটুকু পারছি ততটুকু করছি। শুধু 3টা আইটেমও করছিলাম, কইসলা একটা আইটেম সিন্নি করার লাগে, পোলাও করার লাগে, করিয়া আলু দিয়ে একটা তরকারি করার লাগে। কিন্তু না, আমি না করছি যে না ইলা খাম না, বেশি দিয়ে দিব, যেহেতু তজন হুজুর আইবা, মানুষ তার বারবার আয় না, একদিনও আইব, তো একজনে বালা করে আপ্যায়ন করার লাগে। তারপরে আইটেম 3টা করা হয়েছে, একটা হয়েছে রোস্ট আপনার, আর একটা হচ্ছে গরু মাংস দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল,
আসলে আমি সকল ভিডিও ক্লিপস নিতাম পারছি না, আমি দুঃখিত, কারণ সকলটা আমি দেখানো সম্ভব না। একলা একজন মানুষ রাঁধতেও হইব, কিছু কিছু ক্লিপ নিতেও হইব, একলা আমি তো কিছু করতাম পারছি না, লাগে দুঃখিত। আমি একটা ভিডিও নিতাম পারছি না, যে রান্না বাড়া বা যাবতীয় খানা পিনার আয়োজন আমি একটা ভিডিও নিতাম পারছি না। একলা যেহেতু ছিলাম, আমার গায়ে ঝামেলা ছিল, তো আর পারছি না। কিন্তু আমি মাংস যে রোস্টের জন্য যে মশলাটা ওইটা আমি দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। আসলে এগুলো করতে করতে আমার রাত্রে 7টা 7:30 মোটামুটি সব তাড়াতাড়িয়া গুছিয়ে গেছে। আর আসলে যারা মহিলা আমরা আছি বাড়িতে, যারা আছি বউ হোক আর বোন হোক, যারা আছি গৃহিণী, যারা আমরা কইতাম পারি যে 10 জন মানুষ আইলে বা 15 জন মানুষ আইলে আপ্যায়ন করতে কতটুকু যায় ঝামেলা হয়, বাড়া থাকে অনেক কিছু আন্দাজ করা যায়, ভিতরে আসলে কতটুকু যায় ঝামেলা হয়, বাসন কুসন বা করা বা সবগুলা আটাইয়া দেওয়া এগুলো একটা ব্যাপার থাকে। তো হেল্প করছেন, একলা আসলে সব কিছু অসম্ভব না, অনেক হেল্প করছেন, বাসন কুসন ইয়ে দিচ্ছেন বা কাটা দিতে চাপ দিতে মানে কাটিয়া দিতেন, তো অতও বড় রোস্টের মশলাটা ভালো করে বনিয়ে নিলাম। তারপরে আমি আস্তে আস্তে আমার অভ্যাস, আমি রোস্ট ভালো করে একটু টানাই, টনটনা করে একটু টানাই মশলাটারে। তো একটা ফ্রাই প্যানে লইয়া পরে আমি টানাইছি, আমি দেখাইতাম পারছি না, আমি কইলাম না আমি একটা ভিডিওর ক্লিপও নিতাম পারছি না। তো খাওয়া দাওয়ার লাগি মানে মিলা মাহফিলর যে লাইভটা আছে, আপনারা লাইভও গেলে আমার ভিডিওতে গেলে দেখতে পারবা, লাইভও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবা। দোয়াও রয়েছে, তো ওই দোক গাইছেন মোটরসাইকেল সব, যারা হুজুর হল আইসন, যারা মেহমান হল রাত্রে খাইবা, তারা যে গাড়ি বাইরে আসলে আমার ভাই যত গাড়ি উঠানো, আমরা উঠান হয়ে যেটা সিলেটি ভাষায় যত গাড়ি উঠানো, তো আমি জানালাম কাছাইয়া দেখিয়া, তো হঠাৎ মনে হইলো যে একটা ভিডিও ক্লিপ নেই। তো শেষ, রাত্রে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মানে খাসর বাসন পত্র যেগুলো আছে এগুলো আটাই লিছি রাত্রেই, আর শরীরে জারে না, মানে সকাল 8টা তো না, রাত্রে 11টা পর্যন্ত শুরু হয়েছে, আর শরীরে জারার মতো নাই। তার কি তখন বাসন কুসনগুলো রয়েছে, সকালে উঠিয়ে এগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করিয়া রইদে দিছি শুকাইতে, রইদে শুকাই গেলে এগুলা ধোকা অলরেডি শুকাইও যার, ওই দোকানির পরে এগুলা আটাইয়া তৈ রাখমু, যেন যেন তোয়ার যেন যেগুন তোয়ার আটাইয়া তৈ রাখমু। তো সবগুলা বাসন শুকাই গেছে। সবাই আমার ভিডিওগুলো যারা যারা দেখবে এরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করে জানাইবা ভিডিওটা কেমন হয়েছে। বাসনগুলো আটাইয়া তৈরি আছে, এগুলো মেহমান হল আইলে বেশিরভাগ লাগে বা কোনো ফাংশনও লাগে। এই বাসনগুলা উকাইয়া আমি ধুইয়া দইয়া পরিষ্কার করিয়া উকাইয়া তৈরি রাখছি, আর উকাইয়া পরিষ্কার করে তৈরি রাখছি। আর এখানে হইলে গিয়া সবগুলো মেহমানদারির বাসন, আরও যা আছে এগুলো বস্তার ভিতরে, এগুলো হলেও রাখছি। তো আমার গরুর বাসন এগুলো গরুর গুছাইয়া, যেগুলো আমি ডেইলি রান্না বাড়া করি, আসলে আমি তো মাটির চুলাত রান্ধি, ওর লাগে আমার বাসনগুলো একটু ময়লা হয়ে যায়। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।